এটা সে ওবায়দুল কাদের ঘর, মির্জা কাদের ঘর ভিতরে, আর ভিতরে ওইটা কেন। এখন ওবায়দুল কাদের বাড়িতে অবস্থান করতেছি, অর্থাৎ মির্জা কাদের বা ওবায়দুল কাদের বাড়ি হলো এটা। পিছনে যে মসজিদটা দেখা যায় অবশ্যই আপনারা বুঝতে পারবেন কার বাড়িতে আজকে অবস্থান করবো। আজকে আমাদের এই ব্লগে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যেটা দেখাতে চললাম অবশ্যই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ সরকার ছিল শেখ হাসিনা পরস্থান, সে ওবায়দুল কাদেরের বাড়ি। আপনাদের একটু দেখাই যে পুকুর তার, আর এটি হচ্ছে তার বাড়ির ঘাটাকের মসজিদ, আর এটি হচ্ছে তার সড়ক অর্থাৎ বাড়িতে। আজকে আপনাদেরকে দেখাবো সব কিছু এই ওবায়দুল কাদেরের বাড়িতে কী আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। যেহেতু স্বৈরাচার সরকার চলে যাওয়ার পর থেকে তার বাড়িতে কী অবস্থান করতেছে, যেহেতু ওবায়দুল কাদেরের ভাই এ বাড়ি এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। নোয়াখালীতে দেখতে পাচ্ছেন তার বাড়ি। তো ভিতরে আমি একটু অবস্থান করবো, আপনাদেরকে দেখাবো তার বাগান বাড়ি এখানে, আর কী আসলে অবশ্যই সব কিছু থাকবে এখানে আজকে আমার ব্লগে। তো আজকে আমরা চলে আসলাম লিওনকে নিয়ে, যেটা কোম্পানিগঞ্জে বসিরহাট আর নোয়াখালীতে পড়ে। বাড়িতে চলে আসলাম, এই যে এখানে আসলে বসতো আর কি, এখানে মানে তার হাওয়া পাবো। ওবায়দুল কাদের এখানে আইলে বসতো। পরিস্থিতি খুবই খারাপ, আমি যদি একটু আপনাদেরকে দেখাই অবশ্যই বুঝতে পারবেন। এই যে এখানে তার গাড়ি রাখার পার্কিং ছিল, অর্থাৎ এই গাড়িটা আসছে কিছুদিন আগে, কিন্তু এখানে আগুন ধরাই। আমি একটু আপনাদেরকে দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে এখানে আগুন ধরা দিচ্ছে, এখনও কালা। আর কি দেখাবো আপনাদেরকে, আরও কিছু থাকবে আজকে। সরকার চলে যাবার পর ওই যে কীভাবে মানুষের ঘরবাড়ির উপর আঘাত করেছে। এই যে এখানে গাড়িটা একটু লিওন, এখানে গাড়ির একটু যে আগুন ধরা দিয়েছিল ওই কালো, হ্যাঁ গাড়িতে আগুন ধরেছে। গাড়িটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন গাড়ির কি পরিস্থিতি, একদম সব শেষ, একবার জ্বলে বয়ে গেছে গাড়ি। ইঞ্জিনটা দেখেন, এটা মনে কাজ ছিল, কেন প্রাইভেট কার। এই যে তার বাড়ির ভিতরে অবস্থান দেখতে পাচ্ছেন, এটা হলো তার ঘর, এটা সে ওবায়দুল কাদের ঘর, মির্জা কাদের ঘর ভিতরে, আর ভিতরে ওইটা কেন। আসলে যদি আপনাদেরকে দেখাই ভিতরে অবস্থানগুলো অবশ্যই দেখাবো। এটি হলো তার বাড়ির ঘাটাকের অবস্থান। ওই যে ভিতরে দেখেন সব আগুন ধরা দিয়েছে, কি পরিস্থিতি, ওই সব অবস্থা খারাপ ভিতরের দিকে। এখন বাড়িতে মনে হয় কেউ নেই, কেউ বাড়িতে নেই। এটা আগুন ধরা দিয়েছে কেন ওই, হ্যাঁ আচ্ছা বলছে ঘরে এটাও আগুন ধরে দিয়েছে প্রায়। তো দেখা আপনাদেরকে ভালো করে অবশ্যই আপনারা দেখবেন। এইলো যে তার গাড়ি, হ্যাঁ বুঝলেন 30 লাখ টাকার গায়ে আমরা দুইটা থেকে একবার কইলে গেছে বই। যাই হোক কোন তো আমাদের নোয়াখালী ওবায়দুল কাদের বাড়ি আমাদের ঘোরা শেষ। তো তার বাড়িটা আজকে দেখলাম, যেহেতু আমাদের নোয়াখালীতে তার বাড়ি। তো অবশ্যই সরকার চলে যাওয়ার পর থেকে বাড়িতে কী দুর্ঘটনা হয়েছে আজকে আপনাদেরকে এগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি সফল হয়েছি তুলে ধরে। তো তার যে বাড়ি, যে মানে দরজা আর কি, যে দরজা দেখতে পাচ্ছেন পাকার ভিতরে যে অবস্থানগুলো অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। আর অবশ্যই যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এত পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর তার এই যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে তো একটা গাড়ি ছিল, গাড়ির সয় কিন্তু আগুন ধরা দিয়েছে। গাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম। তো তার বাগান বাড়ি, মানে রোডের দোনো সাইডে তার বাগান বাড়ি। জানার আপনারা এটা হলো বসিরহাট সংলগ্ন এলাকাতে তার ওবায়দুল কাদেরের বাড়ি। তার মির্জা কাদের তো সবাই চেনে, ওবায়দুল কাদের শেখ হাসিনার পরস্থান। তো আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ তার বাড়িতে আসি সব কিছু ঘুরিয়ে ফুরিয়ে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এত পরিমাণ। তো সবসময় যেটা আমার ব্লগে থাকে একটা না একটা নিত্য নতুন কোনো ব্লগ, তো ইনশাল্লাহ দেখাইতে আমি সফল হয়েছি। তার বাড়ির সামনের কিনারে যে দেখতে পাচ্ছেন যে ঘরটি, এখানে মানে ঘাটলা, এখানে গোসল করতে, তার মধ্যে এখানে মসজিদ আছে, সব কিছু ইত্যাদি সব আছে তার বাড়িতে।
আমি এখানে দেখতেছেন পুকুর পাড়ে চেয়ার দিয়েছে ওবায়দুল কাদের সাহেবের বাড়ির এখানে, তো এই যে তার বাড়ি। আমি এখানে একটু বসলাম আর কি, যেহেতু এতক্ষণ পার্কে ছিলাম। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, বিষয়টি খুবই ভালো লাগবে। ওই যে দেখেন এই যে রাস্তা, তাদের বাড়ির সামনে যে রাস্তা, আমি যদি একটু দেখে, ওই যে নৌকার ছবি আছে একটা শেখ হাসিনার, ওই যে এখানে আসলে এটার উপর আঘাত করা হয়নি। যদি একটু দেখাই, বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন।